আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি রবি এবং সোমবারে আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিয়ে থাকেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে RTVর প্রশ্ন করুন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আজকের স্কলারের কাছে। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসার জন্য টাকা তোলা হয়, এইভাবে টাকা তোলা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। ইসলাম নিশ্চয়ই পূর্ণাঙ্গ দিন এবং জীবন ব্যবস্থা। এখানে প্রত্যেকটা কাজের সুশৃঙ্খল নীতিমালা এবং গোছানো পদ্ধতির কথা বলা আছে। দিনই বা ধর্মীয় কাজ করবার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানের টাকা সংগ্রহ করা ইসলামে নিষিদ্ধ নয়। বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যে সমস্ত দিনই কাজ, ধর্মীয় কাজ করেছেন, সেগুলো কিন্তু সাহাবাদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে সেগুলো মানুষ দিয়ে থাকে। কিন্তু এর জন্য অপমানজনক কোনো উপায়ে দিনের জন্য কালেকশন করা বা অর্থ সংগ্রহ করা কোনো অবস্থাতে সেটি জায়েজ হতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি, তাহলে একটা সময় আমাদের দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা খুব কঠিন ছিল। মানুষের সঙ্গতি অনেক কম ছিল, যার কারণে নানাভাবে অর্থ সংগ্রহ করার প্রয়োজন হতো। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালানো আগের মতো এত কঠিন নয়। অতএব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করবার নামে বা ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় আপনার টেবিল চেয়ার বসিয়ে আপনার অর্থ কালেকশন করা সন্দেহাতীতভাবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই অপছন্দনীয় কাজ, পছন্দনীয় কোনো কাজ নয়। প্রথমত, রাস্তাঘাটে যে আপনার টেবিল চেয়ার পাতি পেতে অনেক সময় দেখা যায় যে রশি ইত্যাদি দিয়ে গাড়ির গতি রোধ করে যে টাকা কালেকশন করা হয়, সেটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কারণ এখানে অন্য ধর্মের মানুষ যেমন থাকতে পারে, আবার কোনো গুরুত্বপূর্ণ কাজে দ্রুত গতিতে যাওয়ার মতো কোনো যাত্রী থাকতে পারেন। তো গণহারে মানুষের গতি রোধ করা এটা ভালো কাজের জন্য, তিনি করবেন কি করবেন না একান্ত তার উপর, কিন্তু তাকে থামানো এবং থামিয়ে তাকে ডিস্টার্ব করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইসলাম দিয়ে কাউকে বিরক্ত করার সুযোগ ইসলাম রাখেনি। হ্যাঁ, আপনি উন্মুক্ত আহ্বান রাখতে পারতেন, যে কেউ শরিক হতে পারতো। তাছাড়া এই সমস্ত ওয়াজ মাহফিল বলুন বা অন্যান্য আয়োজন বলুন, এগুলোতে আমরা আজকাল এত শৌখিনতা করে থাকি, এত লাইটিং ইত্যাদি করে থাকি, যেগুলোর জন্য আপনার মানুষের কাছে এরকম অপমানজনকভাবে অর্থ সংগ্রহ করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনেক মাদ্রাসার নামে, হেফজুখানার নামে, এতিমখানার নামে বাসে, পাবলিক পরিবহনে দেখা যায় অনেকে রসিদ নিয়ে ওঠেন। এদের বেশিরভাগই কিন্তু কোনো আলেম না, কোনো মাদ্রাসা পড়ুয়াকেও নয়। এদেরকে দায়িত্বশীল মানুষদের কর্তব্য হবে তাদেরকে থামিয়ে তারা কোন জায়গার দায়িত্বশীল সেটা খোঁজ খবর নেওয়া এবং প্রতারক হলে তাদেরকে পুলিশে দেওয়া। কারণ তারা দিন শেষে ইসলামের দুর্নাম করছে নিজেদের পেট পালবার জন্য। তো এই জাতীয় কর্মকাণ্ড করবার আগে 10 বার চিন্তা করতে হবে। আর যারা করে তাদেরকে দেখে গণহারে আলেমন আমাদের চিত্র বা চরিত্র এমনটি মনে করবারও কোনো সুযোগ নেই, যেহেতু আমাদের সমাজে নানা রকমের প্রতারণা হয়ে থাকে। বিধায় আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় বিষয় যতগুলো চেক করে দেখেছি, এগুলো বেশিরভাগই তাদের নিজেদের পেট ফেলার একটা মাধ্যম মাত্র। বিধায় আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আর ইসলামকে বদনাম করার মতো কোনো কাজ করা যাবে না। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, হুজুর, জি। আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি যে ওই আপনার গিয়ে অন্ধ এবং পঙ্গু মানুষ নাকি পয়গম্বরের দুশমন হয়, এটা কি সঠিক? যদি এটা সঠিক হয়ে থাকে, তাহলে আমরা ছোটকালে দেখছি যে আরাফাতের মাঠে যে বয়ানটা দিতেছিলেন, উনি একজন অন্ধ মুফতি বাস। জি জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি বুঝেছেন। দর্শক, এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু বাস্তবতা হলো যে এগুলোর সাথে কোরআন হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এমনকি কোনো জাল হাদিসও এরকম নেই এবং থাকার কোনো সুযোগই ওঠে না। অন্ধ এবং খোলা মানুষ বা এ জাতীয় প্রতিবন্ধী মানুষ তারা পয়গম্বরের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, এই কথা যে বলে সে নিজে আল্লাহর দুশমন হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ আল্লাহর দোস্ত বা আল্লাহর কোনো অনুগত মানুষ এরকম ভুলভাল কথা, এরকম কুসংস্কারাচ্ছন্ন কথা, এরকম ভ্রান্ত কথা বলতে পারে না, যেটা একজন প্রতিবন্ধী যিনি এমনিতেই কষ্টে আছেন তার কষ্ট আরও বাড়িয়ে দিবে এরকম মিথ্যাচারের মাধ্যমে। আমাদের মনে রাখা উচিত যে, দর্শক, আপনি তো বলেছেন যে যিনি আরাফাতে খুতবা দিতেন এক সময়,
একজন হলেন সৌদি আরবের সর্বশেষ যে বর্তমান যে গ্র্যান্ড মুফতি আছেন তিনি আলী শেখ, তার আগে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারা উভয়ে অন্ধ এবং তাদের দৃষ্টিশক্তি নেই। তো বর্তমান যিনি আছেন বলতে বর্তমান খুতবা দিচ্ছেন না, বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি আছেন তার কথা বলছি, একসময় তিনি খুতবা দিতেন। তো আপনি ঠিকই বলেছেন যে তারা অন্ধ। আর শুধু তাদের কথা কেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত আদরের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন। এরকম আরও অনেক ঘটনা আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের মানুষগুলো এরকম ছিলেন, হতে পারে। অতএব কোনো মানুষের অসুস্থতা এটা তার পাপের কারণে হয়েছে, তার দোষের কারণে হয়েছে এমনটি বলা একেবারেই মূর্খতা। আল্লাহ তাআলা বরং তার প্রিয় মানুষগুলোকে পরীক্ষা দেন। অতএব যে ব্যক্তি প্রতিবন্ধী হয়ে ধৈর্য ধারণ করতে পারবে, তার ফ্যামিলি ধৈর্য ধারণ করতে পারবে, এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার বরং আরও সম্ভাবনা বেশি, অর্থাৎ কথাটা উল্টা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একইভাবে অনেক সময় দেখি কেউ বিপদগ্রস্ত হলে বলে যে এই লোকটা মনে হয় আল্লাহর দুশমন, নাহলে এত বিপদ তার কেন আসে। এগুলো ভুলভাল কথা। কেউ বিপদগ্রস্ত হলেই সে আল্লাহর দুশমন বা আল্লাহর দুশমন হলে বিপদ আসে এরকম কথা কোরআনে কোথাও বলা হয়নি। বিধায় এই সমস্ত কুসংস্কারজন্য কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রংপুর থেকে মাসুদ রানা বলছিলাম। জি। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রশ্নটা হচ্ছে আমরা নামের গিয়ে মোহাম্মদ অথবা মুহাম্মদ লিখি, এটা কি এটা কতটুকু যুক্তিযুক্ত আর কতটুকু শরিয়া সম্পন্ন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি থাকুন আমাদের সঙ্গেই। শেখ নামের আগে পরে আগে মুহাম্মদ, মুসাম্মাদ এগুলো ব্যবহার করা খুবই দরকারি প্রশ্ন। দর্শক, এটি আসলে কোনো সুন্নাহ নয় যে নামের আগে পুরুষ হলে মোহাম্মদ, মহিলা হলে মুসাম্মদ লাগাতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে একটা সময় যখন হিন্দু মুসলিম আপনার উভয়ের বসবাস আরও ব্যাপকভাবে ছিল, অর্থাৎ হিন্দুদের নামের শুরুতে স্ত্রীর ব্যবহার অনেক বেশি ছিল। তো স্ত্রী এটা ব্যবহার হিন্দুদের নামের শুরুতে হওয়ার পাশাপাশি মুসলিমদের নামের শুরুতেও হতো। তো এক্ষেত্রে নামের পার্থক্য করা কঠিন হতো। সেই প্রেক্ষিতে আপনার মুসলিমদেরকে পৃথক করবার জন্য মোহাম্মদ লাগিয়ে তারা মুসলমান এটা বোঝানোর চেষ্টা করা হতো। জাস্ট এটা আমাদের একটা সামাজিক প্রেক্ষাপট। এর সাথে ইসলামী শরিয়ার কোনো নির্দেশনার সম্পর্ক নেই যে নামের আগে মোহাম্মদ লাগাতে হবে। এই জন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় এরকম প্রচলন নেই যে নামের আগে অটোমেটিকলি আমরা যে বা আপনার স্বয়ংক্রিয়ভাবে মোহাম্মদ ফিট হতে দেখি, এরকম কোনো সিস্টেম নেই এবং কোরআন হাদিসে এরকম কিছু বলা হয়নি। অতএব কারণ নাম যদি স্রেফ নাম, ধরা যাক যে তার নাম মাসউদ, তার ডাকনাম রানা, তাহলে মাসুদ রানা রাখা হলো যথেষ্ট। নামের আগে মোহাম্মদ রাখার ধর্মীয় কোনো গুরুত্ব নেই এই অর্থে যে এটার ব্যাপারে কোরআন হাদিসে কোনো নির্দেশনা নেই। আবার একইভাবে মুসাম্মাদ, সেটা তো আরও আপনার তার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ তো একটা ঐতিহাসিক কারণে হয়েছে। মুসাম্মাদটার ক্ষেত্রেও মোহাম্মদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর মুসাম্মাদ হলো নামকরণ করা হয়েছে। আসলে নামকরণ করা হয়েছে এই কথাটা আলাদা করে নামের অংশ করার কোনো প্রয়োজন নেই। বিধায় সরাসরি মেয়েদের নাম হতে পারে রাবেয়া আক্তার, উমুক বেগম ইত্যাদি ইত্যাদি। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি ভুলবশত আল্লাহ তাআলার সঙ্গে কসম করে ফেলে, তো আসলে তার কসমটা করা ঠিক হয়নি, সে বুঝতে পারলো। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন যে কেউ বললো যে হলো, জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক বললো যে আমি সে কসম করে ফেলছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, শুনতে পাচ্ছি। জি জি, প্রশ্ন করুন বোন। হুজুরের কাছে প্রশ্ন করতেছি যে কোরআন শরীফের সূরাগুলো তারতিব অনুযায়ী পড়া উত্তম। তো আমি যে কয়েকটা সূরা জানি, যেগুলো দিয়ে নামাজ পড়ি, সেগুলো যখন ধারাবাহিকভাবে পড়তে যাই তখন কাউসারের পরে কাফিরুন চলে আসে। কাউসারের 3 আয়াত, কাফিরুন 6 আয়াত। এতে কি কোনো অসুবিধা হবে? আচ্ছা, ধন্যবাদ বোন আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গেই। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন কসমের ব্যাপারে, তিনি জানতে চেয়েছেন কসম করে ফেললে এরপরে আবার যদি কসম ভেঙে ফেলা হয় অথবা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কারো নামে কসম করা যাবে কিনা, পুরো বিষয়টা নিয়ে যদি বলতেন। দেখুন, যদি কোনো কথাকে বিশ্বাসযোগ্য করে তুলবার জন্য শপথ করার প্রয়োজন হয়, যে কেউ বিশ্বাস করছে না বা অবিশ্বাস্য টাইপের কথা, তাহলে সেটা বলার জন্য শপথ করে বলা জায়েজ আছে, শরীয়ত থেকে জায়েজ রেখেছে। কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে অহেতুক বা যে কোনো কথায় গণহারে শপথ করা এটা কোনো ভালো অভ্যাস না, কিন্তু প্রয়োজনে সেটা জায়েজ আছে।
এখন কথা হলো আমরা শপথ কার নামে করব? একমাত্র আল্লাহ তাআলার নামে শপথ করা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদ আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে, নীরব থাকে। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নেই। এমনকি নিজের প্রপার্টি, নিজের সন্তান, এগুলো মাথা ছুঁয়ে এটা ধরে ওটা ধরে এর নামে ওর নামে কোনো কারোর নামে শপথ করা জায়েজ নাই আল্লাহ ছাড়া। যদি করি তাহলে এটা শিরকে আসগর বা ছোট শিরক হবে। আল্লাহর নামে যে শপথগুলো হবে সেগুলো আমাদের রক্ষা করা কর্তব্য। যদি আমরা ভঙ্গ করি, আমরা ভবিষ্যৎকালীন কোনো কাজের জন্য বললাম যে আমি এই কাজটা করব, এটা এই জায়গায় যাব, অমুকের সাথে এটা বলবো, তো এরকম কোনো কাজে যদি আমি শপথ করি বলে আল্লাহর কসম এটা করব, তাহলে সেক্ষেত্রে আমার সেই শপথ যদি ভঙ্গ করি, শপথের ব্যত্যয় যদি করে ফেলি, তাহলে আমার শপথের কাফারা দিতে হবে। শপথের কাফারা স্বরূপ 10 জন মিসকিনকে আমরা খাদ্য দান করতে পারি, অথবা 3টা রোজা আমরা রেখে দিতে পারি, তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে কোরআনের সূরাগুলো সিরিয়ালি পড়া উত্তম। ওনার প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো যদি আমি সূরা কাউসারের পরে কাফিরুন পড়ি, তাহলে সেখানে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা বা তিলাওয়াতে কোনো সমস্যা হবে? খুব ভ্যালিড একটি যৌক্তিক একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন, কারণ সূরা কাউসারে আমরা জানি 3টি আয়াত আর সূরা কাফরুনে 6টি আয়াত। তাহলে সেক্ষেত্রে প্রথম সূরাটি ছোট হচ্ছে, পরের সূরাটি বড় হচ্ছে। তো এক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা ঠিকই হলো, বাট সূরা ছোট বড় হলো, অসুবিধা আছে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, তবে এটা সুন্নাহর পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতকে তুলনামূলকভাবে পরের রাকাতের চাইতে একটু দীর্ঘ করতেন। অতএব আপনি যদি ধারাবাহিকতা রক্ষা করে সালাত আদায় করতে চান, তাহলে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ে পরের রাকাতে আপনি সূরা ইজা জা নাসরুল্লাহ পড়বেন, অথবা প্রথম রাকাতে সূরায় আপনি মাউন আরাইতাল্লাযী পড়ে এরপরের রাকাতে আপনি সূরা কাউসার পড়বেন। তাহলে ধারাবাহিকতাও ঠিক থাকলো, আবার সূরার যে আকার থাকার কথা রাকাত হিসেবে, রাকাত বেইস, সেটাও ঠিক থাকবে। যদি আপনি কোনো কারণে সূরা কাউসার পড়ে তারপর কাফিরুন পরের রাকাতে পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, বাট কাজটা অনুত্তম হলো। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছে। অসংখ্য ধন্যবাদ শেখ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন RTVর জীবন ঘনিষ্ঠ আয়োজন প্রশ্ন করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন RTVর জীবন ঘনিষ্ঠ নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন। একজন জানতে চেয়েছেন যে ধোঁকা দিয়ে মাছ ধরে সেই মাছ খাওয়া হালাল কিনা, যেমন বড়শি দিয়ে আমরা মাছ ধরি, এইভাবে মাছ ধরে সেই মাছ খাওয়া হালাল কিনা? বড়শিতে একটা আধার দিয়ে রাখা। বুঝতে পেরেছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শিকার করা আমাদের জন্য হালাল করেছেন। শিকার করা আমাদের জন্য হালাল করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, উহিল্লা লাকুম সাইদুল বাররি ওয়া তাআমু, সাইদুল বাহরি ওয়া তাআমু। সমুদ্রে শিকার করা তোমাদের জন্য হালাল। আর শিকার, এটা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছে, এটা কিন্তু মাছ শিকার। তো শিকারকে আল্লাহ যেহেতু হালাল করেছেন, আর শিকার করতে গিয়ে আপনি শিকারীকে, যাকে শিকার করবেন, তাকে তো নিশ্চয়ই বলবেন না যে ভাই তোমাকে আমি ধরতে যাচ্ছি, আমি কিন্তু কোনো রাগঢাক করে বলছি না, তুমি আমার খাঁচা চলে আসো। এভাবে তো শিকার হয় না। শিকার তো নিশ্চয়ই কৌশল করেই হয়। বিধায় এটা ডেফিনেটলি জায়েজ আছে, এটা জায়েজ হওয়ার পরে কোনো সন্দেহ করার সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদেরকে ইসলাম যে প্রতারণা করতে নিষেধ করে চলে, মানুষকে প্রতারণা করবে না, মানুষ অহেতুক কোনো প্রাণীকে ধোকায় ফেলে আপনার মানে যেটাকে বলে অসুস্থ আনন্দ করা, বিনোদন করা, যেটা আজকাল দেখা যায়, এটা করবে না। বাকি আপনাকে আল্লাহ তাআলা যে পশুকে জবে করে খাওয়াই হালাল করেছেন, আপনি তাকে বা যে পশু আপনার জন্য খালা ভক্ষণ করা আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনার রিজিক সেখানে আল্লাহ তাআলা রেখেছেন, সেটার ধরবেন আপনি শিকার করে, সেটা যে কোনো প্রক্রিয়া অবলম্বন করা আপনার জন্য জায়েজ আছে। তবে হ্যাঁ, অপ্রয়োজনে নির্মমতা করে তাকে ধরা, এটা জায়েজ নেই শরীয়তে, যদি এরকম কোনো পশু পাখিকে আমাদের ধরতে হয়। আর যদি প্রয়োজনে, যেমন আপনি আপনার কোনো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে আপনি শিকার করলেন, তো সেটা তো অবশ্যই জায়েজ আছে। জি, একজন জানতে চেয়েছেন যে শীতকাল আসলেই আমরা দেখতে পাই যে অনেকেই ব্যাডমিন্টন খেলেন এবং সরকারি খাম্বা থেকে বিদ্যুতের লাইন নিয়ে এইভাবে ব্যাডমিন্টন খেললে সেটা জায়েজ হবে কিনা? আলহামদুলিল্লাহ, ব্যাডমিন্টন বা যে সমস্ত খেলায় খেলোয়াড়দের পরস্পর কোনো আর্থিক লেনদেন হয় না, জুয়ার কোনো বিষয় নেই, সেখানে আলহামদুলিল্লাহ শারীরিক কসরতের উদ্দেশ্যে ধরনের খেলাধুলা যেগুলোতে শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, সেগুলো জায়েজ আছে। বাট মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা কোনো অবস্থাতে জায়েজ না, সেটি সুস্পষ্ট হারাম এবং গুনাহের কথা, সেটা চুরি। কারণ এই লাইনের বিদ্যুৎ আপনি যে ব্যবহার করছেন, এর বিল আপনি নিশ্চয়ই দিবেন না এবং এটা কাউন্ট করার কোনো সিস্টেমও নেই। অতএব যদি আপনার এরকম খেলাধুলা করতে হয়, তাহলে নিরাপদ কোনো লাইন থেকে, যেটি কোনো ব্যক্তি মালিকানাধীন বা এটার কোনো একটা পক্ষ আছে, তাদের কাছ থেকে আপনি অনুমতি নিলেন, আপনি তার অনুযায়ী বিল পরিশোধ করে দিলেন, অথবা আপনার নিজের বাড়ি থেকে আপনি লাইন নিলেন, নিয়ে বন্ধু-বান্ধবদেরকে আপনি খেললেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু মেইন লাইন থেকে আপনি যে বিদ্যুৎ নিলেন, সেটা জাতীয় বিদ্যুৎ বা আপনার কোম্পানির বিদ্যুৎ, সেটি আপনি অবৈধভাবে ব্যবহার করলেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ না। একজন মুসলমান প্রত্যেকটা পদক্ষেপে দিবেন খুব
চিন্তাধারা করে, খুব ভেবেচিন্তে, যাতে করে কোনো কারোর অধিকার সেখানে খর্ব না হয়, নষ্ট না হয়, কোনো চুরি, অনৈতিক কাজ যেন না হয়। এটা একটা অনৈতিক কাজ, যেটা জায়েজ না। জি, আশা করছি আমাদের যুবক ভাইয়েরা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমি একদিন ভুল করে তাড়াহুড়ায় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি। এখন এই ক্ষেত্রে আমি কিভাবে বাসের দায়িত্বশীল লোকদের হক আদায় করব? কোনো পাবলিক পরিবহন অথবা প্রাইভেট পরিবহন, বাসের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে যেই কোম্পানির বাসে আপনি উঠেছেন, ভাড়া দেন নাই, যদি ওই কোম্পানির বাস পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা যদি চেইন হয়, অর্থাৎ একই কোম্পানির অনেকগুলো বাস আছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কাছে যে কোনোভাবে টাকাটা পৌঁছে দিবেন। যদিও সাধারণত টিকিটের মাধ্যমে এই সমস্ত বাসগুলো সার্ভিস দিয়ে থাকে। যদি সুযোগ থাকে কোম্পানির কাছে বা ওই বাস, নির্দিষ্ট বাস বা বাস মালিক বা আপনার কর্তৃপক্ষের কাছে আপনি টাকাটা পৌঁছে দেবেন। যদি সে সুযোগ না থাকে, তাকে খুঁজে আর পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে আপনি টাকা, সেই পরিমাণ টাকা দান করে দিবেন এবং ভবিষ্যতের জন্য তওবা করবেন যে এরকম অসতর্ক অবস্থায় যেন কোনো অবস্থাতে অন্যের অধিকার খর্ব না হয়, নষ্ট না হয়। জি, ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, কোনো বাচ্চা যদি ডায়াপার পরা থাকে, আমি বুঝতে পারছি তার প্রস্রাব বা টয়লেট হয়েছে, আমার অজু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে, তাহলে কি অজু ভেঙে যাবে? না, এই অবস্থা অজু ভাঙবে না। আমাদের বাচ্চাদের ডায়পার পরা অবস্থায় আমাদের কোলে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি টের পেলাম সে পেশাব করেছে বা পায়খানা করেছে, মলত্যাগ করেছে, এর কারণে আমাদের অজু ভাঙবে না, অজু ভাঙার প্রশ্ন নেই। কারণ এখানে মলত্যাগ বা মূত্রত্যাগ এটা বাচ্চা করেছে, অতএব বাচ্চার তার অজু ভাঙার ব্যাপার নেই। আর যেহেতু সে নাপাকটা শরীরে লাগছে না, অতএব কাপড় চোপড় ধোয়ার কোনো প্রশ্ন নেই। যদি ব্যাপারটা এরকম হয় যে সেই নাপাকটা কোনোভাবে আপনার কাপড়ে লেগে গেছে, তাহলে যে জায়গা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। আপনার অজু ভাঙাটা আপনার শরীর থেকে নাপাক হওয়ার সাথে শুধুমাত্র সম্পৃক্ত বিষয়। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে, যে মোবাইলে কোরআন ডাউনলোড করা থাকে, হাদিসের অ্যাপ ডাউনলোড করা থাকে? কোনো অসুবিধা নেই। কোরআন এবং হাদিস এগুলো সফট কপি যেহেতু মোবাইলের মধ্যে আছে, অতএব এটি নিয়ে যাওয়া আর সরাসরি কোরআন নিয়ে যাওয়া দুটি এক জিনিস নয়। আমাদের পক্ষে আমাদের স্মৃতিতে কোরআনে কারিমের আয়াত থাকে, সেগুলো সহই কিন্তু আমরা টয়লেটে যাই। বিধায় মোবাইলের ভেতরে অ্যাপে যে কোরআন আছে সেটা তো আর প্রদর্শিত হচ্ছে না, কোরআনের অবমাননা হয় সেরকম কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করেননি, বিধায় এর কারণে গুনাহ হবে না। এগুলো নিয়ে আমরা বাথরুমে বা টয়লেটে গেলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, ফজরের নামাজ যদি সকাল 10টায় পড়ি কোনো কারণে, তাহলে সেখানে তেলাওয়াত করলে কি জোরে জোরে তেলাওয়াত করতে হবে? আমাদের কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, রাতের নামাজ যদি কাজা হয়ে যায়, দিনে আমরা আদায় করি, তাহলে সেটা যেহেতু রাতের নামাজ, সেই হিসাবে চাইলে আমরা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারি। আবার যেহেতু আদায়টা করছি দিনে, অতএব চাইলে আমরা নীরবেও তেলাওয়াত করতে পারি। এই দুইটা অপশনই কিন্তু আছে। আমাদেরকে সেজান হোসাইন তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, নন মাহরাম কারো কমেন্টের রিপ্লাই করলে কি গুনাহ হবে? রিপ্লাই করলেই গুনাহ হবে এরকম না। একজন নারী একজন পুরুষ পরস্পরের নন মাহরাম যদি হন, তাহলে সেক্ষেত্রে কোনো কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে বা কোথাও, যদি মনে হয় যে তিনি ভুল কিছু বলেছেন, তাকে সংশোধন করা উচিত, অথবা বিনয়ের সাথে তার কোনো সংশোধনী দেওয়া দরকার, এই টাইপের কমেন্ট তো অবশ্যই করা যেতে পারে। তবে অপ্রয়োজনীয় কমেন্ট যেগুলো নিজেদের মধ্যকার একটা বাজে সম্পর্ক বা হারাম সম্পর্ক তৈরি হওয়ার পথকে উন্মোচন করতে পারে, অপ্রয়োজনীয় কমেন্ট, জাস্ট হাই হ্যালো টাইপ, এই টাইপের মন্তব্যগুলো থেকে বিরত থাকা দরকার, কারণ সেগুলো মানুষকে গুনাহের দিকে ধাবিত করতে পারে। জি, আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি বলছিলাম নামাজে যদি আমার আত্তাহিয়াতু বা দরুদ শরীফ ভুল হয়ে যায় বা মুখস্থ না হলে, তাহলে কি আমার নামাজ হবে না বা ভুল হবে নামাজ? জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়াটা ওয়াজিব, বিধায় এখানে যদি ভুল হয় আপনি নামাজের মধ্যে সেটাকে সংশোধন করে নেবেন। ধরা যাক আপনার একটা শব্দ বাদ গেছে বা একটা লাইন বাদ গেছে, আপনি টের পেয়েছেন, তাহলে আবার একটু পেছন থেকে পড়বেন, কোনো অসুবিধা নেই, কারণ সিদ্ধাসা ওটাও কিছু দিতে হবে না। অর্থাৎ ভুল হলে নামাজের মধ্যে আপনি ওই আত্তাহিয়াতু পাঠরত অবস্থায় আছেন বা বৈঠকের মধ্যে আছেন, তাহলে ওটাকে আপনি কারেকশন করবেন, সংশোধন করে নেবেন। আর যদি ভুল হওয়ার পর নামাজ শেষ হয়ে গেছে, তারপর আপনি টের পেয়েছেন যে ভুল হয়েছে, তাহলে দেখতে হবে ভুলটা কী ধরনের ভুল। দেখা গেলো যে একটু উচ্চারণ এদিক সেদিক হয়েছে, যার কারণে অর্থের কোনো বিকৃতি হয়নি, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে আপনি বড় একটা অংশ বাদ দিয়েছেন, বাদ যেহেতু পড়েনি নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। যদি নামাজের মধ্যে মনে থাকে, সিজদা সাহুর নামাজ হয়ে যাবে। আর যদি নামাজ শেষে অনেক পরে আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই নামাজটা আপনাকে পুনরায় পড়তে হবে, যেহেতু এটি ওয়াজিব। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কিছু কিছু ওয়াইজিন বা বক্তা বিভিন্ন সময় মাহফিলে বলে থাকেন 2024 সালে নাকি ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আসলে কি কথাটা সত্যি?
দেখুন, ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে, এটি তো সত্যি, বিভিন্ন হাদিসের আলোকে এটি প্রমাণিত। কিয়ামতের আলামতসমূহ সম্পর্কে কোরআন হাদিসের কোথাও ক্ষণ, শন এগুলোর কথা উল্লেখ করা হয়নি। এমনকি কোরআন কারিমে আল্লাহ তাআলা রীতিমতো আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই কিয়ামতের ক্ষণ, শন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। এরপরে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসিত ব্যক্তি তিনি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি ভালো জানেন না, অর্থাৎ এরপরে কেউ জানেন না যে মূলত কখন হবে। অতএব ইমাম মাহদি কখন আসবেন না আসবেন এবারে নির্দিষ্ট তারিখ সন নির্দিষ্ট করে দেওয়া এটা ভুল। তবে হ্যাঁ, এটা ঠিক, কিয়ামতের ছোটো ছোটো আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। ইমাম মাহদির আবির্ভাব হতে পারে, সেটা হতে পারে 10 বছর পর, হতে পারে 200 বছর পর, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের কাজ হলো কি, আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা, দাজ্জালীয় ফিতনা চলমান থাকলে সেটির ব্যাপারে সতর্ক থাকা। কিন্তু এর মানে এই না যে আমরা ইমাম মাহদির আসার সনক্ষণ ঠিক করে দিব। অতএব কোনো বক্তা যদি বলে থাকেন, নিশ্চয়ই তিনি সঠিক কাজ করেনি, কারণ কোরআন হাদিস যেটা ফিক্স করে দেয়নি তিনি কীভাবে সেটা ফিক্স করেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ শেখ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন RTVর জীবন ঘনিষ্ঠ আয়োজন প্রশ্ন করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন RTVর জীবন ঘনিষ্ঠ নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমাতে দেখা যায়, এমনকি কখনো কখনো নাক ডাকতেও দেখা যায়। তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা চলাকালীন সময়ে বা অন্য কোনো সময়ে আপনি বসে বসে নামাজ পড়ছেন, ঘুমাচ্ছেন মসজিদের মধ্যে, ঝিমুচ্ছেন যেটাকে বলা হয়, এই ঝিমানো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ঝিমানোটার ফলে যদি আপনি ঝিমাতে পড়ে যান তাহলে আপনার ওযু ভেঙে যাবে। অথবা আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঝিমাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ওই যে জিনিসটার উপর হেলান দিচ্ছেন সেটা সরালে আপনি পড়ে যেতেন, এরকম যদি হয় তাহলে আপনি ওযু ভঙ্গ হয়ে যাবে। আর এর বাইরে যত প্রকার ঝিমানো আছে, যেমন আপনি কোনো কিছুতে হেলানো দেননি, আবার ঝিমাতে পড়েও যান নাই, জাস্ট ডানে বামে হেলে দুলে থাকছেন, তাহলে ওযু ভঙ্গ হবে না। এরকম ঝিমানোর ফলে ওযু ভাঙবে না, ওযু থাকবে ইনশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্রশ্ন করুন। জি, আমি হচ্ছে পশু চিকিৎসা আছে না, এই যে প্রাথমিক চিকিৎসা, ওই যে সরকারিভাবে যে ট্রেনিং দেয়, জি, ওই ট্রেনিংটা নিচ্ছি, বুঝছেন? তো ট্রেনিংটা না করে আমাদেরকে 3rd জেনারেশন আর 4th জেনারেশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা নিষিদ্ধ আর কি, মানে ব্যবহার করা যাবে না, আমরা করতে পারবো না, ঠিক আছে? এখন গরু ভালো করার জন্য আমরা 3rd জেনারেশন বা 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যে মানে টাকাটা নিব, ওইটা কি হালাল হবে? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি একটু প্রশ্ন করছি যে আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, ফার্নিচারের দোকান। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি নগদও বিক্রি করি, কিস্তিও বিক্রি করি। তো যে মালটা 8,000 টাকা দাম নগদ নিলে, আর কিস্তিতে আমি দিলে 2,000 টাকা আর কি ওইখান থেকে বেছে নেওয়া হয় 4 মাসে, সেটা আমার কি হালাল না হারাম, এই প্রশ্নটা আমি জানতে চাইছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন, উনি পশুর কোন একটা ট্রেনিং নিয়েছেন। তো সেই ট্রেনিং নেওয়ার পরে ওনাদেরকে বলা হয়েছে যে 3rd জেনারেশন এবং 4th জেনারেশন এটা ওনারা করতে পারবেন না। এখন ওনারা যদি কখনো করতে চান তাহলে এটা ওনাদের জন্য হালাল হবে কিনা, পুরো বিষয়টা নিয়ে দেখতে হবে যে এটা কেন নিষেধ করা হয়েছে। যদি এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, পশুর জন্য ক্ষতিকর হয়, সমাজের জন্য শারীরিকভাবে ক্ষতির বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা মেনে চলা কর্তব্য। সেটা লঙ্ঘন করলে আপনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি মানুষের এবং পশুর এবং শারীরিকভাবে সমাজের ক্ষতি হতে পারে এমন কোনো উদ্যোগ আপনি নিয়েছেন। সাধারণত রাষ্ট্র বা সমাজ যখন কোনো আইন করে, কোনো নিয়ম করে, সেটি মানুষের কল্যাণার্থে যখন করে এবং সেটা শৃঙ্খলার স্বার্থে মানুষের সুবিধার্থে যখন করা হয়, সেটা মেনে চলাটা একজন মুসলিম হিসাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য কর্তব্যের অংশ হয়। বিধায় এটি আপনি লক্ষ্য রাখবেন। বাট যদি সেটা আপনি লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেমন গুনাহগার হবেন, ঠিক একইভাবে আপনি এর ফলে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাদের দায় কিন্তু আপনাকে নিতে হবে। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, ওনার একটা ফার্নিচারের ব্যবসা আছে,
উনি নগদেও বিক্রি করেন, কিস্তিতেও বিক্রি করেন। এখন নগদে যখন বিক্রি করেন কোনো একটা প্রোডাক্টের দাম যদি হয় 8,000, সেটা 8,000ই রাখছেন, কিন্তু কিস্তিতে বিক্রি করলে সেটা 10,000 রাখছেন। এটা জায়েজ আছে কিনা? কেনাবেচার ক্ষেত্রে নগদে যেমন বেচা কেনা জায়েজ আছে, ঠিক একইভাবে কিস্তিতেও কেনাবেচা করা জায়েজ আছে। এবং কিস্তিতে কেনাবেচার ক্ষেত্রে দাম একটু হেরফের হয়, আমরা জানি, সেটাও নাজায়েজ বা নিষিদ্ধ নয়। কারণ সাহাবা একরামের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশাতে সাহাবা একরাম কিস্তিতে কেনাবেচা করেছেন মর্মে একাধিক হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে যে মূল্য পরিশোধের ক্ষেত্রে কিস্তি করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমন কোনো সতর্ক করেননি যে এটা যেন নগদের যে বিক্রয় মূল্য আছে তার চাইতে ভিন্ন না হয়, হেরফের না হয়, এরকম কোনো কথা তিনি যেহেতু বলেননি, অতএব আমরা নিজেদের থেকে এটাকে যুক্ত করার কোনো সুযোগ নেই যে এটা মানে বেশি দামে কেনাবেচা করা যাবে না। অনেকে এটাকে সুদ মনে করেন, সেটি ভুল ধারণা, এটা সুদের সংজ্ঞায় পড়ে না। যার কারণে নগদে যে জিনিসটা আপনি 10 টাকা বিক্রি করবেন, কিস্তিতে যেটা 12-13 টাকা বিক্রি করলে, কয়েক কিস্তিতে যেটা পরিশোধ করলেন ক্রেতা, তাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? রক্তদানের ব্যাপারে ইসলাম অনেক উদার, বিশেষ করে এটা মানবিক একটা কাজ, যার কারণে আপনার যে কোনো মানুষকে একজন অন্যজনকে রক্তদান করতে পারেন। এমনকি একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারেন, আবার একজন অমুসলিমের রক্ত একজন মুসলমানের শরীরে গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে একজন নারী অপরিচিত নন মাহরাম, তিনি একজন পুরুষ অসুস্থ বা তার শরীরে রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে পারেন। একইভাবে কোনো পুরুষের রক্ত কোনো নারী তার শরীরে গ্রহণ করতে পারেন। এর ফলশ্রুতিতে তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধনও তৈরি হয়ে যাবে না, আবার এটার কারণে শরীরের কোনো সীমা বা বিধান লঙ্ঘন হবে না। বিধায় রক্ত আদান প্রদানের ক্ষেত্রে শরীয়তের এরকম কোনো বিধিনিষেধ নাই, বরং এটি অত্যন্ত মানবিক একটি কাজ হওয়ার কারণে যার যেখানে উপকার করার সুযোগ আছে সে সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি? রেশম বা সিল্ক, পিওর সিল্ক যদি হয় বা সিল্কের পরিমাণ বেশি থাকে, তাহলে সেই পোশাক পরা পুরুষদের জন্য নিষিদ্ধ। বিছানা চাদরের ক্ষেত্রেও অলমোস্ট একই কথায় প্রযোজ্য, নারীদের জন্য তো নিষিদ্ধ নয়। আমরা অনেক সময় মনে করি যে ইসলাম নারীদের উপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে, অথচ গোল্ডের ব্যবহার, সিল্কের ব্যবহার এগুলো পুরুষদের জন্য রেস্ট্রিকশন আছে, মেয়েদের জন্য নাই। মেয়েরা চাইলে ব্যবহার করতে পারেন। তো বিছানা চাদর হলে মেয়েরা ব্যবহার করবেন, কিন্তু পুরুষদের ব্যবহারের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো যে ব্যবহার করবে না, পুরুষরা এটা থেকে দূরে থাকবে এবং অ্যাভয়েড করবে। যদিও কোনো কোনো ইমামগণ পুরুষদেরও ব্যবহার করার অনুমোদন দিয়েছেন, তবে ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ সহ ম্যাক্সিমাম ইমামদের মত হলো যে রেশমের পোশাক বা রেশমের পোশাক জন্য ব্যবহার করা নিষিদ্ধ, এর বিছানা চাদরও পুরুষদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ এবং হারাম। জি, আশা করছি পুরুষরা সতর্ক থাকবেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। একেবারেই 30 সেকেন্ডে ছোট্ট করে যদি বলতেন যে সুন্নত রোজা রাখলে, অর্থাৎ নফল রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা? রোজা একজন মৃত ব্যক্তির তরফ থেকে রাখা যায়, বিধায় নফল রোজাও কোনো মৃত ব্যক্তির তরফ থেকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ উস্তাজ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম। ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রত্যাশা করছি আমাদের আজকের স্কলার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন, সেগুলো আমরা জেনে বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময় আপনারা এই প্রশ্ন করুন অনুষ্ঠানটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।